তেহরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরায়েল। দাবি, সর্বশেষ হামলায় ধ্বংস করা হয়েছে ইরানের মিসাইল লঞ্চারের 1/3। এর আগে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সংঘাত শুরুর পর সবচেয়ে কার্যকর হামলা চালায় ইরান। ধ্বংসযজ্ঞের মুখে তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ ইসরায়েলি শহরগুলো। ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। এক রাতেই প্রাণ গেছে আরও 8 জনের, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। অন্যদিকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 224 জনের প্রাণহানি হয়েছে ইরানে। টানা তৃতীয় রাতের মতো ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। প্রকম্পিত হচ্ছে মধ্য, উত্তরসহ বিভিন্ন শহর। নজিরবিহীন হামলায় ব্যাপক ধ্বংসের মুখে তেল আবিব এবং বন্দরনগরী হাইফা। সংঘাত শুরুর পর ইরানের এই হামলাকেই দেখা হচ্ছে সবচেয়ে কার্যকর জবাব হিসেবে। রোববার রাত থেকেই নতুন পরিসরে হামলা শুরু করে ইরান। রাজধানী তেল আবিব ছাড়াও এবার টার্গেট করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরকেও। ইরানে মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। ক্ষতিগ্রস্ত হয় গ্যাস পাইপলাইন এবং উৎপাদন ব্যবস্থা। তেল আবিবকে দাঁতভাঙা জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস 3 অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইরান জাতি ইসরায়েলের এই অপরাধের বিরুদ্ধে নীরব থাকবে না। আমাদের শক্তিশালী এবং ন্যায়সঙ্গত জবাবে তারা অনুতপ্ত হবে। শান্তি প্রতিষ্ঠায় ইরান সবসময়ই নিবেদিত, কিন্তু আগ্রাসনের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতেও দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ তেহরান। এদিকে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েল। রোববার রাত থেকেই রাজধানী তেহরান সহ সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল, যাতে ধ্বংস করা হয় ইরানের অন্তত 120টি মিসাইল লঞ্চার। এছাড়াও বেশ কয়েকটি অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি তেল আবিবের। তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি আমরা। তাদের সারফেস টু সারফেস মিসাইল লঞ্চারগুলো 1/3 ধ্বংস করেছি, যেগুলো থেকে কিছুক্ষণের মধ্যেই হামলা শুরুর কথা ছিল। গত রাতে 20টিরও বেশি স্থানে আমাদের অভিযান চলেছে। ইসরায়েলের সাথে সংঘাতের জেরে তেহরান ছাড়তে শুরু করেছে আতঙ্কিত বাসিন্দারা। সড়কগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন। অনিক রহমান, যমুনা নিউজ।